জায়গায় রাখবো যেটা চোখ না পড়ে। যাই হোক, যেটা বলছিলাম, আমার প্রচণ্ড শরীর খারাপ, আমি ভিডিও দিতে পারছি না, কিন্তু শুভ্রজিৎ অনেক কাজ করছে, সবজি কাটা থেকে শুরু করে দেখাচ্ছি কী কী করছে। আগের দিনের রান্নাও করেছে, সেটা ভিডিও করা হয়নি সেদিনকে, কারণে আগামী দিন আমি পুরো একদম শুয়েছিলাম। ঘুম থেকে উঠেছি, দেখছি রান্না কমপ্লিট। শুধু আজকে আমি যেটা করলাম সেটা হলো এটা। আমি এখন কিছু বলতে পারছি না, শুধু চা করেছিলাম আর আর কিচ্ছু আমাদের খাওয়া হয়নি, শুধু মিঠি একটুখানি ছাতুর শরবত খেয়েছে। তা তোমাদের দেখাই, শুধু এদিকে আমি ভাত বসিয়েছি, আর এই মাছটুকু, হ্যাঁ দেখেছি, আর এই মাছটুকু শুধু আমি ভেজেছি, আর আমি কিচ্ছু করিনি। শুভ্রজিৎ এই মাছ নিয়ে এসে মাছ ধোয়া থেকে শুরু করে ফ্রিজে আরও মাছ আছে সেগুলোও ধুয়ে রাখলো, একেবারে নিয়ে এসে রেখে দিল। আর এই যে মাছের তেল ঠেল ধুয়ে সব কিছু ও করলো। যাই হোক, এটুকুই আমি করেছি, আর ঝোলটা শুধু আমি করব, আর ও যা করার ও করবে। তা আমি আসছি, তোমাদেরকে আবার বলছি। গুড আফটারনুন, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো মঙ্গলবার। মিঠিকে যেই ভাবলাম স্কুলে পাঠাবো, আর পাঠাতে পারলাম না। সত্যি কথা বলতে, যেদিন থেকে মেয়েটার ওই পায়ের প্রবলেমটা হয়েছে, সেদিন থেকে মেয়েটা ভালো করে স্কুলেই যেতে পারছে না। মেয়েটার জ্বর যেই সেরে উঠলো, সেই পড়লাম আবার আমিও যে হঠাৎ করে পড়ে যাব সেটাও বুঝতে পারিনি। ভাবলাম পরীক্ষাটার পর মেয়েটাকে বেশ টানা পাঠাবো স্কুলে, কিন্তু না, পাঠাতে পারলাম না, আমি পড়ে গেছি। যাই হোক, এখনও তো বিছানাতেই পড়ে আছি। আর এই দেখছো যে মেলা গেছি, এটা কিন্তু না, এটা কিন্তু রবিবারের ভিডিওটা করা ছিল, আর ছাড়া আর হচ্ছিল না। তা যাই হোক, তো ভাবলাম আজ তো আর কিছুই ভিডিও করিনি, এটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। শুভ্রজিৎই বললো, যাও মেয়েটাকে নিয়ে একটু ঘুরে এসো, মেলাটা ঘুরে এসে আগামী দিন থেকে মেয়েটাকে স্কুলে পাঠাবে। কিন্তু আর পাঠানো হলো না, কি আর বলবো, আমার শরীরটা এবার খারাপ হয়েছে। তা যাই হোক, ওই মেলা ঘুরে কোনো রকমে একটু ঘুরে আমরা বাড়ি চলে এসেছি। মিঠি তো কিচ্ছু কেনেনি, আমি 10 টাকার কয়েকটা জিনিস কিনলাম, কিনে বাড়ি এসেছি। পুজোর সময় মানুষ জামা কাপড় কিনতে যায়, তা না করে আমরা এসেছি মেলায়। কি করব, মানে বাজার আর যাওয়া আর হচ্ছে না। সত্যি কথা বলতে, এই বছর এত তাড়াতাড়ি পুজো, মানে আর ভাল লাগে না। তার মধ্যে আবার পড়েছে গরমটা, প্যাচপ্যাচানি গরম। তা দেখতেই পাচ্ছ, আমাদের কিন্তু মেলায় কিছুই কেনাকাটার নেই, আমরা আর কিছু খেতেও পারবো না। মিঠি একটু বলছিল, মা ফুচকা খাবো, আইসক্রিম খাবো। না ফুচকা খেতে পারবে, না আইসক্রিম খেতে পারবে। তা বললাম, তোকে একটু কেক কিনে দিই, তা নাহলে বার্গার, পিৎজা। ওই দেখো, ও গলায় হাত দেখিয়ে বলছে, আমি তো কিছুই খেতে পারবো না মা। বললাম, একটু জিলেপি কিনি, ব্যাস। জিলিপি কিনেই আর মিয়ামর থেকে ওর জন্য একটা বার্গার কিনে ব্যাস বাড়ি চলে এসেছি। ওখান থেকেই রিক্সা পেয়ে গেছি, ব্যাস ওখান থেকেই চেপে পড়েছি। আর এই দেখো, এটা হলো বাগুইহাটিটা পুরো একদম ফাঁকা বাজারটা। প্রতি বছর এই রাস্তাটায় কী ভিড় থাকে পুজোর সময়, বিশেষ করে। সব সময় থাকে, কিন্তু পুজোর সময় যেন ঢোকা যায় না। আর দেখো, এখন বাজে যাচ্ছে 8:30 মতন। কী জানি, হয়তো ওয়ার্কিং ডেজ বলে হয়তো এতটা ভিড় কম, না কি জানি না, না পুজো এত তাড়াতাড়ি বলে ভিড় কম। তা যাই হোক, আমার অনেক কিছুই মনে হচ্ছে। তা মিঠির সাথে ওটাই গল্প করতে করতে আসছি। আর সত্যি কথা বলতে, এত চারিদিকে মল হয়ে গেছে, মানুষ এসিতে গিয়ে মলের গিয়ে ঢুকে বসে থাকে। তা আমরাও সেটা করি সাধারণত। তা চলো এখন বাড়ি যাওয়া যাক, আর কী কী কিনেছি না কিনেছি তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর ভিডিওটা বেশি বড় করলাম না, কেননা আমি সকালের দিকে ভিডিও কিছুই করতে পারিনি। ঘরটাকে কোনো রকমে ঝাড় দিয়ে শুধু একটুখানি হালকা করে মুছে রেখেছিলাম, আর শুভ্রজিৎই রান্নাবান্নাটা করেছে। তা মেলা থেকে কি কিনেছি দেখো, 10 টাকা দিয়ে এই কৌটোটা, এমনি দেখে ইচ্ছা করলো তাই নিয়ে নিলাম। জানি না কী কাজে লাগাবো, বেশ ভালো লাগছিলো ঝুড়িটা। 10 টাকা দিয়ে এরকম ঝুড়ি তো দেখা তো যায় না। আর এই দেখো, এই কৌটোটারও দাম নিয়েছে 10 টাকা। তা চকলেট ছিল, চকলেটগুলো মিঠিকে বলেছি ঢুকিয়ে রাখ। আর এটা নিয়েছে 20 টাকা। আর কিনেছি হলো গিয়ে একটা কলের মধ্যে সেই লাগায় না, জলটা সরু করে পড়ে, সেগুলো একটা কিনেছি, সেটা লাগানো হয়ে গেছে। যখন বাসন মাজবো তখন তোমাদের সাথে শেয়ার করব। যখন থেকে এটা নিয়ে এসেছি তখন থেকে মিঠি কিন্তু কানটা খুঁটিয়েই চলেছে। সত্যি কথা বলতে, ও আর মিঠির বাবা এই, হ্যাঁ, আর গুনগুন, হ্যাঁ, ওটা নাকি করলে নাকি ওদের ঘুম পায়। হ্যাঁ, করতো, দিদিভাইয়ের মতন কোনোদিনও করতেও যাস না, তুই কিন্তু এখনো ছোট, কোনদিন কানের পর্দা ফাটিয়ে দিবি। তারপরে যে তুলোটা ওর কানে পুরো ক্লাস 6 অবধি ছিল, 4 থেকে 6। বাহ, ওকে বললো কি বুদ্ধিমানও। তা যাই হোক, তা শুনতেই পেলে। তা আমি আর ভিডিওর সামনে আজকে আর আসছি না, আমার শরীরটা বেশ খারাপ। তা 2 দিন পর আবার চলে আসবো।
তা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।